আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আসি বরিশাল লঞ্চ ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর ফতুল্লাগামী বেশ ভালো যাত্রী আছে কিন্তু বরিশাল লঞ্চ টার্মিনালে। এদিকে কিন্তু লঞ্চও চলে আসছে একেবারে টার্মিনাল। লঞ্চটি কিন্তু ঠিক 8:25 বরিশাল ঘাটের কাছাকাছি, একটু পরেই লঞ্চটি বার্থিং করবে একেবারে বরিশাল টার্মিনালে। লঞ্চটি কিন্তু একেবারে বার্থিংয়ে যাচ্ছে, কিছু সময়ের মধ্যে কিন্তু বার্থিং করবে লঞ্চটি। অনেক হকার এবং যাত্রী কিন্তু লঞ্চের সামনে দাঁড়িয়েছে, তারা ধাক্কাধাক্কি হুড়োহুড়ি করে উঠবে, দেখতে পাবেন এখনই। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু তাড়াহুড়ো করে লাফালাফি করে কিন্তু যাত্রী এবং হকার একই সাথে উঠছে এমভি ফারহান লঞ্চে। দর্শক আপনারা দেখতে পেলেন যে ফারহান 7 কিন্তু বরিশাল ঘাট এসে পৌঁছেছে। এখন আমরা দেখব যে ডেক ভাড়া কত এবং কি পরিমাণে যাত্রী ডেকে আছে সেগুলোই দেখার চেষ্টা করব। এই হচ্ছে ফ্রন্ট সাইড। এখানে কিন্তু ডাব আছে এবং এপাশে বেশ কিছু আমরা। দর্শক জালকাঠির লঞ্চে পেয়ারা, তারপরে আমরা এবং ডাব এগুলো প্রায় সময় দেখা যায় হরহামেশাই। এখন আমরা ডেকে প্রবেশ করব। ডেকে কিন্তু মোটামুটি যাত্রীরা কিন্তু এখনও বসতে পারেনি, জায়গা নিতে পারেনি। এ হচ্ছে কেবিনের চাবি, এখান থেকে নেবেন। যাই পিছনে দেখি কেমন যাত্রী আছে। মোটামুটি যাত্রী কিন্তু আজকে চাঁদপুরের লঞ্চে। বরিশাল থেকে কিন্তু ডেক ভাড়া 300, জালকাঠি থেকে ডেক ভাড়া 400। যাব 2 তলার ডেকে। কিন্তু ছোট্ট একটা টি স্টল লঞ্চের ভিতরে। 2 তলার যাওয়ার চেষ্টা করি ডেকে। এই কিন্তু এমভি ফারহান 7-এর 2 তলার ডেক। এখানে কিন্তু মোটামুটি যাত্রী। আমরা যাব ফারহানের 2 তলায় ফ্রন্ট সাইডে। কেবিন এসে এমভি ফারহানের ফ্রন্ট সাইড। এখানেও কিন্তু বেশ কয়েকজন যাত্রী আছে। 8:45 কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো চাঁদপুর ফতুল্লা লঞ্চ ফারহান 7। ইঞ্জিন পাওয়ার কিন্তু বাড়িয়ে দিয়ে একেবারে যাচ্ছে কীর্তনখোলার মাছ দিয়ে ঢাকার চাঁদপুর ফতুল্লা ঢাকার উদ্দেশ্যে।
MV ফারহান সাদ বরিশাল ঘাট থেকে।